হাত বাঁধি, ওটাকে আমরা হাত বাঁধি। তাহলে 3 তাকবীরের প্রথম 2 তাকবীরে হাত ছেড়ে দেবো, 3 তাকবীরে হাত বাঁধবো নাভির উপর। আর 3 তাকবীরে হাত উঠাবো ইসলামী লাগবে আমাদের শরীর থেকে এই পরিমাণ হবে। এভাবে প্রথম রাকাতে বাকি কাজগুলো ইমামকে অনুসরণ করে আমরা শেষ করবো। ইমাম সাহেব কেরাত করবে, আমরা শুনবো, রুকু সিজদা হবে। দ্বিতীয় রাকাতেও আবার দাঁড়িয়ে 2 রাকাত যেগুলো পড়ার ওগুলো ইমাম সাহেব করবেন, আমরা ওনার অনুসরণ করবো। রুকুতে যাওয়ার আগে আবার 3টা তাকবীর হবে। 3টা তাকবীরেই হাত ওই আগের রাকাতে প্রথম রাকাতের মতো করে আমরা হাত উঠাবো আর হাত ছেড়ে দেবো। চতুর্থ একটা তাকবীর হবে, সেই তাকবীরে আমরা রুকুতে চলে যাব। এইভাবে রুকুর তাকবীর হলো চতুর্থটা, আগের 3টা হলো বাকি তাকবীর। এইভাবে আমরা 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজের পরে আমরা ছুটাছুটি না করে বসে থাকবো। আমাদের নামাজ পড়া একটা ওয়াজিব কাজ। আবার নামাজের পরে খুতবা শোনাটা আরেকটা ওয়াজিব কাজ। নামাজের পরে আমাদের খুতবা হয়। ঈদের নামাজে আমরা নামাজের আগে খুতবা শুনি, কিন্তু জুমার নামাজের আগে আমরা খুতবা শুনি, কিন্তু ঈদের নামাজে নামাজের পরে খুতবা হয়। এই খুতবাটা শোনা কিন্তু ওয়াজিব। এই খুতবাটা আমরা মনোযোগ দিয়ে শুনবো, না করে